একটি ভয়াবহ ক্রান্তিকাল আজকে আমরা অতিক্রম করছি। আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সামগ্রিক ব্যবস্থাপনা একটি চরম প্রান্তিক অবস্থায় এসে পৌঁছেছে। এই অবস্থা থেকে একটি জাতিসত্তাকে রক্ষা করার জন্য যারা এই দেশের মানুষ, নাগরিক, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সে দায়িত্বটি পালন করতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজন কেন সে কথাটি শিবিরের সেক্রেটারি জেনারেল বলেছেন, দায়িত্বশীলা কথা বলেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আবেগের একটি ঠিকানা হচ্ছে ছাত্র শিবির, যে কাফেলা আমাদের স্নেহ, ভালোবাসা এবং আবেগ আপ্লুত আমরা হয় যে তার পাশে যখন আমরা দাঁড়াই। ছাত্র শিবির আছে, আসবে কানেকশন আছে। জেনারেটর আছে মনে হয় না? জেনারেটর আছে না? জি আলহামদুলিল্লাহ, একবার দুইবার না গেলে তো বোঝা যাবে না দেশের অবস্থাটা কি। আর শেষ দিকে আসতে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের স্নেহ, ভালোবাসা এবং আবেগের ঠিকানা হচ্ছে ছাত্র শিবির। আমি যে কথাগুলো বললাম, ছাত্র শিবির আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম। ছাত্র শিবির একটি শুধু ছাত্র সংগঠন নয়, শুধুমাত্র একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, ছাত্র শিবির একটি বিপ্লবের নাম। ছাত্র শিবির এই বিপ্লব নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে, একটি জাতিরাষ্ট্র গড়ার জন্য সবচেয়ে সৎ, মেধাবী, যোগ্য, সবচেয়ে দেশপ্রেমিক নাগরিক তৈরি করা সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম, যেটি বিগত ৭৭ সাল থেকে ছাত্র শিবির করে আসছে আলহামদুলিল্লাহ। এই কাজটি করতে গিয়ে ছাত্র শিবিরকে তার ২৩৪ জন ভাইকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। হাজার হাজার ভাইয়ের আহত আর পঙ্গু হয়েছে। আমাদের হাতে, আমাদের কুলে ধরে পড়েছে ছাত্র শিবিরের অনেক নেতারা। ক্যাম্পাসের সবচেয়ে মেধাবী ছাত্র, কলেজ ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্র, সবচেয়ে ভদ্র ছাত্র, সবচেয়ে আল্লাহভীরু ছাত্র বাতিলের হাতে নির্মম নিষ্ঠুরভাবে আহত হয়েছে, রক্ত ঝরিয়েছে, শাহাদাতের নজরানা তারা পেশ করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তার স্ফীত লক্ষ্য থেকে, তার গোল থেকে, তার মঞ্জিল থেকে সে বিচ্যুত হয় না। ছাত্র শিবির একই সাথে নিজেদেরকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সবচেয়ে দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে গড়ার পাশাপাশি এই বিপ্লবী মুজাহিদের কাজ করেছে। অসংখ্য ছাত্রদেরকে, তার বন্ধুদেরকে, সহপাঠীদেরকে আলহামদুলিল্লাহ ইসলামের দিকে, ইসলামের সমহান আদর্শের দিকে, ইসলামের কল্যাণকর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে তাদেরকে আহ্বান জানিয়েছে, উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। যার ফলশ্রুতিতে আজকে হাজারো লক্ষ ছাত্ররা ইসলামকে বুকে ধারণ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে দুনিয়ার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে। ছাত্র শিবির জাতিসত্তা বিকাশের সেই নেতৃত্ব এবং সৎ, দক্ষ এবং যোগ্য নাগরিক তৈরি করার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নাগরিকের কাছে, দেশবাসীর কাছে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালোবাসার ঠিকানা পরিণত হয়েছে। এই কাফেলা আপনাদের প্রিয় কাফেলা। যে কাজটি আমরা করার কথা, আমরা অভিভাবক হিসাবে, একজন পিতা হিসাবে অথবা ভাই হিসাবে যে কাজটি আমাদের করা উচিত, আমার সন্তানকে, আমার ভাইকে ভালো মানুষ, ভালো মুসলমান, ভালো ছাত্র করার যে দায়িত্বটি, আলহামদুলিল্লাহ ছাত্র শিবির সেই দায়িত্বটি তার পড়াশোনার পাশাপাশি, তার ছাত্রত্বের পাশাপাশি ছাত্র শিবির সেই কাজটি করছে আলহামদুলিল্লাহ। এই জন্য ছাত্র শিবিরের প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ, আমাদের দায়িত্ববোধ অনেক অনেক বেশি। ছাত্র শিবিরের একজন নেতা বলেছেন
ছাত্র শিবিরের জন্য আলহামদুলিল্লাহ সুদী শুভাঙ্গীরা আর্থিক সহযোগিতা করে থাকেন। এটি শেষ নয়, এটি যথেষ্ট নয়, এটি একমাত্র সহযোগিতা না। দোয়া করতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কিন্তু এর পাশাপাশি এই কাফেলার প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ, আমাদের দায়বদ্ধতা, আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ এর ফুলগুলো দ্বারা যাতে উৎসাহিত হয়। যে কাজটি আমরা করা উচিত সে কাজটি আজকে ছাত্র শিবির করছে আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানদেরকে ধরে ধরে অত্যন্ত স্নেহ এবং মমতার সাথে ভালোবাসার উষ্ণতা ঢেলে তাদেরকে ভালো ছাত্র, ভালো মুসলমান, ভালো নাগরিক করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের এই দায়িত্ব পালনকে কবুল করেন, এই দায়িত্ব পালনে যাতে তারা আরো বেশি করে দায়িত্ব পালন করতে পারে, আর অনেক অনেক বেশি যাতে মনোযোগী হতে পারে। আজকে বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য সৎ, দক্ষ, যোগ্য নাগরিকের বিরাট প্রয়োজন, নেতৃত্বের বিরাট প্রয়োজন। এই প্রয়োজনটি পূরণের জন্য ছাত্র শিবির নামক এই প্রতিষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে নেক হায়াত দান করেন, তাদেরকে যাতে উত্তম, কল্যাণকর, সুন্দর জীবন গড়ার তৌফিক দান করেন। চক্রান্ত আর ষড়যন্ত্র, বাধার, প্রতিবন্ধকতার সমস্ত দেয়ালকে মারিয়ে তারা যাতে তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। আমাদের সমস্ত কিছু থেকে, আমাদের সমস্ত ভালোবাসা, স্নেহ, মমতা উজাড় করে, অর্থ, বৃত্ত সবকিছু দিয়ে আমরা যাতে ছাত্র শিবিরের পাশে দাঁড়াতে পারি, এটি আজকে সময়ের সবচেয়ে বড় দাবি। ছাত্র জনতার বিপ্লবোত্তর এই বাংলাদেশ, এই মেধাবী ছাত্র সংগঠনের, এই বিপ্লবী ছাত্র সংগঠনের কাছে ঋণী আলহামদুলিল্লাহ। এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য ছাত্র শিবিরকে, এদেশের ছাত্র জনতাকে সামনে নিয়ে নূতন বাংলাদেশ গড়ার, নূতন স্বাধীন হয় বাংলাদেশটাকে গড়ার জন্য অনেক অনেক পথ তাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে তারা যাতে নিজেদের পড়াশোনার দিকে সর্বোচ্চ নজর দেন, তারা যাতে নিজেদের চরিত্রকে গড়ার জন্য নজর দেন, সাধারণ ছাত্রদেরকে শিক্ষক, অভিভাবকদের সাথে সুন্দর সম্প্রীতিপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে ভালোবাসার ঠিকানা যাতে ছাত্র শিবির পরিণত হতে পারে, সেই ধরনের সুন্দর, উত্তম, কার্যকর, মহৎ এবং মহান কর্মসূচি নিয়ে ছাত্র শিবির এগিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের এই প্রিয় দেশ অনেক রক্ত ঝরেছে, এখানে অনেক অনেক লোক শহীদ হয়েছে, আহত হয়েছে, দফায় দফায় প্রতিটি শতকে বাংলাদেশ চরমতম সংকটের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে। সর্বশেষ জুলাইয়ের 1 তারিখ থেকে আরম্ভ করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ একটি গভীর সংকট থেকে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছে। ফেসিবাদ পালিয়ে গিয়েছে, ফেসিবাদের আপাতত পরাজয় হয়েছে, তার সমস্ত এলিমেন্টস গুলো বাংলাদেশের সব জায়গাতে পুরোপুরি তারা খেয়েছে, বসে আছে। তারা ভয়ঙ্কর চক্রান্ত এবং ষড়যন্ত্র দফায় দফায় করা হচ্ছে। এই বাংলাদেশকে রক্ষা করা, এই দেশকে রক্ষা করা, এই সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ছাত্র শিবিরের পাশে সুদী শুভাঙ্গীরা, দেশবাসীরা, পেশাজীবীরা, সমস্ত নাগরিকরা আমাদের দাঁড়ানোর দায়িত্ব এখন। এই বাংলাদেশকে গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর সাহায্য এবং তার রহমত আর তার করুণা নিয়ে ইনশাআল্লাহ এই বাংলাদেশ সব সংকটকে অতিক্রম করে এগিয়ে গিয়েছে এবং সামনে ইনশাআল্লাহ যাবে। আগামীর বাংলাদেশ আমরা বিশ্বাস করি যে পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত একটি বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং মর্যাদার বাংলাদেশ হবে। আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ছাত্র শিবিরের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, সুধী মণ্ডলীর প্রত্যাশা অনেক বেশি। ছাত্র শিবির বিশেষ করে আবারও আপনাদের কাছে দোয়া চাই তাদের জন্য। আপনাদের প্রাণ ঢালা ভালোবাসা আর দোয়া তাদের জন্য প্রয়োজন। সহযোগিতার সর্বোচ্চটা দিয়ে আমরা যাতে এই কাফেলার পাশে দাঁড়াতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই দেশকে রক্ষা করেন, শহীদ এই কাফেলাকে যাতে হেফাজত করেন, বাংলাদেশকে যাতে হেফাজত করেন, তার রহমতের চাদর দিয়ে, তার করুণার চাদর দিয়ে যাতে এই দেশকে তিনি রক্ষা করেন। চক্রান্ত আর ষড়যন্ত্রকে যাতে সবকিছুকে তিনি তার কুদরত থেকে সবকিছুকে তিনি ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই সমাবেশকে কবুল করুন। ছাত্র শিবিরের আয়োজনকে আল্লাহ কবুল করুন। যে প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাদের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণে
যাতে জাতি এগিয়ে আসে, আমি আবার সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা কথা শুনছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা শুনছিলাম আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। আসুন আমরা প্রধান অতিথির কথার আলোকে যাতে আমরা আমাদের সময় দিতে পারি, কাজে লাগাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। মেহমান অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের প্রোগ্রামের সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগরীর মুহতারাম সভাপতি শরীফ মাহমুদ ভাইকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর জন্য আমরা দিনকে আমরা প্রকৃতিতে পেলাম 234 জন শহীদের স্নাতক বাংলাদেশ ছাত্র শিবির সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুধী সমাবেশে উপস্থিত রয়েছেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সংগঠন মুক্তিকামী মানবতার হৃদয় স্পন্দন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মোহতারাম কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদি কাফেলা বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সম্মানিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সালমান জুবাইর ভাই, উপস্থিত রয়েছেন এদেশের ছাত্র জনতার হৃদয় স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আজকের এই ঐতিহাসিক সুধী সমাবেশের সম্মানিত প্রধান আলোচক, উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই সারিতে যাদের দিকে তাকালে আমাদের হৃদয়টা চৌচির হয়ে যায়, আমাদের মনটা আবেগান্বিত হয়ে যায়, আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের মুরব্বিয়ান ইকরামবৃন্দ, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক মহানগর সভাপতিবৃন্দ, উপস্থিত রয়েছেন অনেক চিকিৎসক বৃন্দরা আসছেন, আমাদের ডাক্তার ভাইরা আসছেন, উপস্থিত রয়েছেন সমাজ বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত রয়েছেন আজকে আমাদের ঐতিহাসিক সুধী সমাবেশে দেশ এবং বিদেশ থেকে অনলাইনে যারা যুক্ত হয়েছেন আজকে এবং এই মুহূর্তে যারা উপস্থিত আছেন সরাসরি, আমাদের পরম শ্রদ্ধেয় সাবেক এবং বর্তমান আমাদের আবেগের আমাদের প্রেরণার সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে সেজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই 1 আগস্টে যখন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়, তখন আমরা ভেবেছিলাম হয়তো আমাদের জন্য আমাদের পথ চলাটা একটা সংগ্রামকর হয়ে যাবে, হয়তো আমাদের জন্য আরো অনেক বেশি স্যাক্রিফাইস করা লাগতে পারে, হয়তো আমাদের শাহাদাতের তালিকা হয়তো আরো লম্বা হয়ে যেতে পারে, কিন্তু আমরা হৃদয়ে সেই স্বপ্ন লালন করেছিলাম যাদেরকে শহীদ করে হত্যা করে গুলি করে গুম করে যাদের পথ চলাকে স্তব্ধ করে দেওয়া যায়নি, সুতরাং 1 আগস্টে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করা এই পৃথিবীর চিরপরা শক্তির পক্ষে সম্ভব নয়, সেই স্বপ্ন আমরা হৃদয়ে ধারণ করেছিলাম। সম্মানিত সুধীবৃন্দ, যারা আমাদেরকে শেষ করার ষড়যন্ত্র শুধুমাত্র যে 2009 সালের পরবর্তীতে করা হয়েছে এমন নয়, ইসলামী ছাত্র সংঘ 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে নিয়ে যখন যাত্রা শুরু করেছিল, পথ চলা শুরু করেছিল, তখন সেই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নানামুখী ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছিল। আমরা সেই বাধার পথকে মারিয়ে পাহাড় সম পরিমাণ বাধা অতিক্রম করে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং এদেশের ছাত্র জনতার হৃদয় স্পন্দনে ইসলামী ছাত্র শিবির পরিণত করেছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সুধী সমাবেশে আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করতে চাই, আপনারা হচ্ছেন আমাদের ওখানে অনেকেই আছে আমাদের পিতৃতুল্য, আমরা আপনাদের সন্তান তুল্য, আমরা আপনাদের ছোট ভাইয়ের মতো ইসলামের ছাত্র শিবিরের এই পথ চলায় আজকে এখন পর্যন্ত ইসলামী ছাত্র এই বলে আসতে গিয়ে এখানে যদি আমরা প্রত্যেকের অনুভূতি নিতে পারতাম তাহলে দেখতাম আমরা এখানে অনেক ভাইরা আছেন যারা রক্ত দিয়ে গিয়েছেন, আহত হয়েছিলেন, এখনো হয়তো মনোবাই থাকতে পারেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অনেক ভাইরা শাহাদাত বরণ করেছেন, কিন্তু এই সংগঠনের পথ চলাকে কোনো কালে কোনো সময়ে স্তব্ধ করে দিতে পারেনি। তার একমাত্র কারণ ছিল এই আন্দোলন, এই সংগঠন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে এবং এদেশের কোটি জনতার ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী ছাত্র শিবিরের প্রতি দেশের সুধী শুভাকাঙ্ক্ষীদের প্রাণ খুলে দান এবং মন খুলে দোয়া করা আমরা দেখতে পেরেছি। বিশেষ করে এই জুলাইয়ের আন্দোলন এবং আগস্টের আন্দোলনে রাত 2টা 3টা 4টা
টাইম বে টাইমে আমাদের সুবিধা ফোন দিয়ে বলতেন যে তোমরা সামনে চলো, পিছনে যাওয়ার তোমাদের আর কোনো পথ নেই, আমাদের এই মুহূর্তে দুইটা আমাদের কাজ রয়েছে, আমরা পারবো তোমাদের জন্য, আমরা চোখের অশ্রু জড়িয়ে তোমাদের জন্য দোয়া করতে পারবো, আর তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা কাজে আমরা অর্থনৈতিক যে সাপোর্ট দেওয়ার প্রয়োজন সেটা আমরা করতে পারবো, তোমাদেরকে আমরা পরামর্শ দিয়ে তোমাদের পাশে থাকতে পারবো। বিশ্বাস করুন, ইসলামী ছাত্র শিবির আজকে এই পর্যন্ত আসতে পারত না আল্লাহর সাহায্য ছাড়া, এবং আমাদের এই সুধীভাইদের সুধীমণ্ডলীর প্রাণ খুলে দান, মন খুলে দোয়া এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং তাদের পরামর্শ যদি আমাদের এই পর্যন্ত না থাকতো তাহলে ইসলামী ছাত্র শিবির হয়তো আজকে এখন পর্যন্ত এই পর্যন্ত আসতে পারত না। আমরা আজকের এই সুধী সমাবেশে আমাদের সুধীবৃন্দের কাছে আমরা বিনীত অনুরোধ জানাতে চাই, আজকে ইসলামী ছাত্র শিবির যদিও সাময়িক একটা বিজয় বাংলাদেশের হয়েছে, কিন্তু এই বিজয় আমাদের আসল বিজয় নয়। আমরা সেই দিন বিজয় উদযাপন করব যেদিন দেখবে বাংলাদেশের মানবতার মুক্তি হয়েছে, এদেশের ছাত্র জনতা সেই লেজুভিত্তিক ছাত্র রাজনীতির পথ থেকে মুক্তি পেয়েছে, সেই দিন আমরা বিজয় অর্জন করতে পারবো। যেদিন দেখবে দেশের বাংলাদেশের পরতে পরতে ইসলামের পতাকা উড্ডীন হয়েছেন, সেই দিন আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করবো। যেদিন পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে জুলুম নির্যাতনের মুক্তি হবে, মানবতার মুক্তি হবে, মানবতার অধিকার বাস্তবায়ন হবে এবং ফিলিস্তিন মুক্ত হবে, এদেশের মজলুম এবং এই বিশ্বের মজলুম মুসলমানরা প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দিতে পারবে, রবের গৌরব ঘোষণা করতে পারবে এবং আল্লাহর এই বিধান পৃথিবীতে বাস্তবায়ন করতে পারবে। মানুষ সুখী সমৃদ্ধতার সাথে বসবাস করবে, মানুষ তার হারানো ঐতিহ্য ফিরে পাবে, মানুষ তার মুক্তি ফিরে পাবে। ইসলামী ছাত্রদের পথ চলায় আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা আমাদেরকে শেষ করতে চেয়েছিল, যারা আমাদেরকে চেয়েছিল আমাদের পথ চলাতে আমাদের ভয় দেখিয়ে ভীতি দেখতে আমাদেরকে শেষ করে দিলে, কিন্তু তারা জানে না ইসলামী ছাত্র শিবির মাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, ইসলামী ছাত্ররা আল্লাহ ছাড়া কারো সাহায্য নিয়ে চলে না, ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর সাহায্য নিয়ে এদেশের মানুষের ভালোবাসা নিয়ে ইসলামী ছাত্রের পথ চলেন। সুতরাং ইসলামী ছাত্র শিবির নিয়ে জামাত ইসলামীকে নিয়ে এখনো যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, এদেশের ভবিষ্যৎকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, যারা আমাদের শহীদ নেতৃবৃন্দদেরকে হত্যা করার মধ্য দিয়ে স্বপ্ন দেখেছিলেন, দেশ থেকে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিলেন, আমাদের শহীদ নেতৃবৃন্দের আদর্শকে মুছে ফেলবেন, আজকে শত শত হাজার হাজার লক্ষ কোটি ছাত্র জনতা আজকের সেই স্বপ্নে বিমূঢ় রয়েছেন, তারা সেই দায়িত্ব গ্রহণ করেছেন। নিজামী মুজাহিদ এবং সাইদ হুজুরের সেই আদর্শকে তারা মুখে ধারণ করেন, এদেশের মানুষের মুখে ইসলামের হাসি ফুটাতে চায়, মানুষের মুক্তি নিশ্চিত করতে চায়। আমরা আজকে বলতে চাই, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আমাদের হৃৎপিণ্ড যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, এদেশের প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি ছাত্রের কাছে আমরা ইসলামের আহ্বান পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আজকের এই ঐতিহাসিক সুধী সমাবেশে সুধীদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আজকে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মধ্যে অন্য কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে অপসংস্কৃতির সয়লাভ, অপসংস্কৃতি দিয়ে এবং শিক্ষা ব্যবস্থার ভাড়া দিয়ে একটি দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, অনৈতিক একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে এদেশের আগামীর ভবিষ্যৎকে যারা ধ্বংস করতে চায়, আমরা সুধী সমাজকে অনুরোধ করবো এবং এদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা সহিংস অনুরোধ জানাবো, আসুন আমরা সচেতন হই, সচেতনতার সাথে আমরা দায়িত্ব গ্রহণ করি এবং সিদ্ধান্ত গ্রহণ করি। আমার যে সন্তানটা আছে, আমার যে বড় ভাইটা আছে, আমি যেন এমন একজন মানুষের কাছে, এমন একটি ছাত্র সংগঠনের কাছে আমি তুলে দেই যাদের কাছে আমার ছেলে নিরাপদ হবে, সে জাতির জন্য, এই ছাত্র সমাজের জন্য অভিশাপ হবে না, সে আদর্শ হবে, সে আশীর্বাদ হবে। এমন একজন ছাত্রের কাছে আপনি দেন, এমন একজন বন্ধুর কাছে আপনার সন্তানটাকে তুলে দিন, আমরা আপনাদেরকে গ্যারান্টি দিব। আমাদের কাছে আপনি যদি আপনার সন্তানকে দেন, ইসলামের ছাত্রদের গ্যারান্টি দিচ্ছে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, আপনার সন্তানকে এই সমাজের সবচেয়ে সেরা একজন সন্তান হিসেবে আমরা উপহার দেব। আপনাকে চিন্তা করা লাগবে না, আপনার সন্তান করে কোথায় যাচ্ছে, রাতের বেলা রাত কোথায় যাচ্ছেন, সে কার সাথে চলবে সেই চিন্তা আপনার করা লাগবে না। আপনি দেখুন আপনার সন্তান ফজরের নামাজের আগে উঠে আপনাকে নামাজের জন্য ডাকবে, আপনাকে কুরআন পড়তে বলবে, আপনাকে হাদিস পড়তে বলবে, আপনাকে সৎ হওয়ার জন্য সে চেষ্টা করবে। আপনার সন্তান এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য একজন আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে। আমরা সেই গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, সিলেট মহানগরীর আজকের এই ঐতিহাসিক সুধী সমাবেশে আমাদের সম্মানিত সুধীবৃন্দের কাছে আমরা পরিশেষে অনুরোধ জানাতে চাই, ইসলামী ছাত্র শিবির এটা ছাত্র সংগঠন, আপনারা হচ্ছে আমাদের অভিভাবক। আমাদের পথ চলায় আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে,
আপনারা হচ্ছে আমাদের অভিভাবক, আপনারা আমাদের ভাই, আপনারা হচ্ছে আমাদের পিতার সমতুল্য। আপনাদের দিলখোলা মন নিয়ে আপনাদের সুন্দর সুন্দর পরামর্শগুলো আমরা আশা করছি আমাদের পত্ররা যদি আপনাদের পাশে থাকেন, আপনারা যে আমাদের সাথে পরামর্শ দিয়ে সহযোগিতা করে সবসময় আমাদের পাশে থাকেন। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির আপনারা যে স্বপ্ন লালন করেন ছাত্র শিবিরকে নিয়ে, যে প্রত্যাশা আপনারা এই ছাত্র শিবিরকে নিয়ে ব্যক্ত করেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই প্রত্যাশা এবং স্বপ্ন পূরণে এগিয়ে যাবো এবং আমরা সেই স্বপ্ন এবং প্রত্যাশা পূরণ করতে সমর্থ হবো ইনশাআল্লাহ। সম্মানিত শুভবৃন্দ, পরিশেষে আজকের এই আয়োজনে কষ্ট করে সময় দিয়েছেন, আমাদের এই সুধী সমাবেশকে সফল করেছেন আমাদের নেতৃবৃন্দ, আমরা আমাদের ইসলামী ছাত্র শিবিরের মহানগরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের নেতৃবৃন্দকে নেক হায়াত দান করেন, আমাদের মাতার সাহায্যকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করেন, সকল ষড়যন্ত্র থেকে যেন আমাদের দায়িত্বশীল এবং জনশক্তি এবং আমাদের সুবিধা এবং এদেশের মানুষকে যেন আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্র থেকে যেন হেফাজতে রাখেন। এবং আজকে যারা সুধীমণ্ডলী দেশ এবং বিদেশে আজকে এবং যারা উপস্থিত হয়েছেন সামাজিক বৃন্দ সহ বিভিন্ন পেশার সুধীবৃন্দ সহ আমরা আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন এবং ইসলামী ছাত্রদের পথ চলায় আপনারা যেন পাশে থাকতে পারেন। আল্লাহ আপনাদেরকে সেই সাহায্য এবং তৌফিক দান করুন। আমাদের ত্রুটি চ্যুতিগুলো যেন তোমার সুন্দর দৃষ্টিতে আপনারা দেবেন সেই একটা আহ্বান রেখে আজকের সুধী সমাবেশ এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের নামাজ বাকি রয়েছে, বাবু সালামে কি আমরা একসাথে নামাজ পড়ে নিব ইনশাআল্লাহ। আর আমাদের প্রকাশনা স্থলে আপনাদের জন্য আমাদের মদ আছে, আরো কিছু প্রকাশনা আছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Ay, salen duta. সামান্য আপনাদের ব্যবস্থা আছে, কষ্ট করে আমরা আপনারা নিয়ে যাবেন, ওগুলো করে দেবো। আঙ্কেল, আপনার অনুভূতি জানতে চাচ্ছি আজকে সুধী সমাবেশে আসে কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাকে ধন্যবাদ, আপনি আমার অনুভূতি জানার জন্য, আপনারা আমাকে জানতে চেয়েছেন, এর জন্য আমি আপনাকে ধন্যবাদ মোবারকও জানাচ্ছি। আসলে এখানে যারা আসছে না তারা বুঝতে পারবে না যে কি পরিমাণ মানুষের মনের খুশি এবং আনন্দ জানার অনেক কিছু আছে। আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি কামিল পাস করেছি, কিন্তু এই সমাবেশে আসিয়া আমি নিজেকে মনে করছি আমি ইসলামের কিছুই জানি না, আমি ইসলাম সম্পর্কে কিছু বুঝি নাই। আসলে এটা আমি মনে করি যে সবারই অংশগ্রহণ করা উচিত। এই সমস্ত প্রত্যেকের বাচ্চা ইসলামী ছাত্র শিবিরে উৎসর্গ করা উচিত। আদর্শিকভাবে যোগ্য সন্তান পেতে হলে এইরকম প্রতিষ্ঠানে দিলে যোগ্য সন্তান পাবে এবং মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারবে, দেশও শান্তি পাবে, জনগণও শান্তি পাবে, কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজির সৃষ্টি হবে না। আমি এই বলেই আমার অনুভূতিটা প্রকাশ করছি। রাশেদ ভাই, আপনার অনুভূতি জানতে চাচ্ছি আজকে সুধী সমাবেশের। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। দীর্ঘদিন পরে আমাদের এই ছাত্র শিবিরের সুধী সমাবেশ, এক সময় ছাত্র ছিলাম, ওই সময় সুধী সমাবেশ হয়েছিল, আর আজকে সুধী হিসাবে আসছি আর কি। তো বেশ ভালো লাগছে, পুরাতন অনেক দায়িত্বশীলদেরকে দেখছি, বেশ ভালো লাগছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। মুবারকবাদ, থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে।
আজকে শুধু সমাবেশে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন পরে, প্রায় 16 বছর পরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং ইসলামী ছাত্র শিবির তাদের মূল লক্ষ্য যেটা ওটা সবার সামনে উপস্থাপন করেছে। এই জন্য আমাদের খুব ভালো লাগছে এবং আমরা সুদী হিসাবে অনেক আনন্দিত এবং আমরা খুশি যে আমাদেরকে অনেকদিন পরে এই ছাত্র শিবির একত্র হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা শিবিরের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। আপনাদের অনুভূতি জানতে চাচ্ছি আজকে শুধু সমাবেশে অনুভূতিটা জানতে চাচ্ছি। যে আমাদের আজকে যে শুধু সমাবেশের অনুভূতিটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমরা আসলে তো দীর্ঘ 15-17 বছর আমরা এই কল্পনা করতে পারিনি। আজকে এই প্রোগ্রামে আসলে আমরা খুব অভিভূত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দেব। আর ছাত্র শিবির সিলেট মহানগরী যে প্রোগ্রামের উদ্যোগ নিচ্ছে, ব্যবস্থা করছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাদেরকে শুকরিয়া দেব। আলহামদুলিল্লাহ। আজকের অনুভূতিটা খুব ভালো লাগছে, কারণ আমি এসে ছাত্র শিবিরের এখন সদস্য সিলেট মহানগরী এবং আজকে যে প্রোগ্রামটা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে। এবং এটা প্রতি বছর হইতো আমি আশা করি, আর শিবিরের মনে করি প্রতি বছর হয়ে যাবো, আরো সব সুযোগ দাওয়াত দিয়ে আইতো। আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি আজকে। আলহামদুলিল্লাহ, আর কিছু কইতে পারতাম না এখন। ঠিক আছে, যে আপনাদের অনুভূতিটা কিরকম ছিল? শুধু সমাবেশে আসছেন যে 16 বছর পর, শুধু আলহামদুলিল্লাহ নাকি অন্য কিছু আছে আপনাদের? ভাই, মনে হচ্ছে যেন যে ইসলামী ছাত্র শিবিরে আবার যোগদান করছি, কারণ অনেক বছর এই সমস্ত আন্দোলন থেকে, এই সমস্ত অনুষ্ঠান থেকে বঞ্চিত ছিলাম। ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা চাই যে আরো এই ধরনের অনুষ্ঠান হোক, আমাদের এই অনুষ্ঠান আমাদেরকে প্রাণবন্ত করুক, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। ধন্যবাদ। যে আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে অনেকদিন পর আমরা একসাথে বসবো আবার। আল্লাহ তারা আমাদেরকে একটা পরিবেশ করে দিয়েছেন যাতে এখানের মধ্যে আমরা আসছি, এটা অনেক আনন্দের। এটা আসলে মুখের ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয় যে কতটুকু আনন্দের। আমরা যারা আসছি এখানে সমবেত হয়েছি, সবাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিনে ইসলামী ছাত্র শিবিরের পাশে থেকে এগিয়ে নিতে পারি, এই আকাঙ্ক্ষা রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা দীর্ঘ 17 বছর পরে যে সুধী সমাবেশের আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং স্বতঃস্ফূর্ত একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের সকলের একটা মিলন মেলা হয়েছে। এই মিলন মেলার জন্য আমরা শিবিরকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি MMTVকেও ধন্যবাদ জানাচ্ছি। MM টেলিভিশন এই প্রোগ্রামের সম্প্রচার করেছে এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। রাসেল ভাই, আপনার অনুভূতি জানতে চাচ্ছি আজকে শুধু সমাবেশ। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির আজকের এই সুধী সমাবেশ চমৎকার একটি আয়োজন করেছে। দীর্ঘ 15টি বছর পর আমাদের প্রাণের প্রিয় সংগঠন আজকের এই প্রোগ্রামে এসে আমরা আবেগ আপ্লুত হয়েছি যে এমন একটি চমৎকার প্রোগ্রাম আয়োজন করেছে যে দেশ দ্বিতীয় স্বাধীনতা মুক্তি লাভের পরে এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। চমৎকার সাবেক, বর্তমান এবং সুধী সমাবেশের মিলনমেলা হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আরো চমৎকার প্রোগ্রাম উপহার দিয়ে ইসলামী ছাত্র শিবির এগিয়ে যাক সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। শাহাদ ভাই, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আমরা প্রায় 16-17 বছর পরে এরকম একটা আয়োজন, অনেক ভালো লেগেছে। আমরাও
মানে তৃপ্তি অনুভব করতে পারছি আজকে এই প্রোগ্রামে আসতে। ধন্যবাদ ভাই, আপনার অনুভূতিটা জানতে। জি আলহামদুলিল্লাহ, আসলে ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম আসার পরে আসলে নিজের কাছে খুব বেশি আবেগ আপ্লুত হয়ে গেছি। এটা প্রত্যাশিত একটা প্রোগ্রাম ছিল আসলে, তো আসলে আসলে আমরা এই প্রোগ্রামটা আমরা আশার পূর্ণ করছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। আপনার অনুভূতি নিতে পারছেন আজকে শুধু সমাবেশে আপনাদের অনুভূতি কি? যে দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহানগরী শুধু সমাবেশ 2024 শুভাকাঙ্ক্ষীদের মিলন মেলা, সবাই একত্রিত হয়েছেন দীর্ঘ 16 বছর পর। এরপর ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে দীর্ঘদিন পরে এভাবে। আসলে আমি ইসলামী ছাত্র শিবিরের সাথী হয়েছিলাম 2012 সালে, দেন নিয়েছি 2020 সালে, কিন্তু এভাবে উন্মুক্ত পরিবেশে আমরা কখনো ইসলামী ছাত্র শিবির বলেন আর জামাতে ইসলামের প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারি না। আজকে এই প্রোগ্রামে এসে আসলে নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দিন কায়েমের জন্য উন্মুক্ত ময়দানে আমরা কথা বলতে পারছি, আল্লাহর দিন কায়েমের কাজ করে যেতে পারছি। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা তো পাই আছে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি, কিরকম লাগছে আপনাদের? না আমার 70 বছর পরে ইসলামী ছাত্র শিবির যে আসলে সত্যিকারের যে আজকে যে সম্মিলনটা সমাবেশটা শুধু সমাবেশটা করেছে, এই শুধু সমাবেশে যে উপস্থিতি দেখলাম আসলে সেই উপস্থিতি দেখে আমরা মনমুগ্ধ। এবং ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য, আগামী যে লক্ষ্য উদ্দেশ্যটুকু আছে তারা অবশ্যই সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে। আর বিগত 17টা বছর নির্যাতন নিপীড়ন থেকে তারা রিহাই পেয়ে আজকে যে সম্মিলনটুকু করেছে, সেই সম্মিলনে আশা ব্যক্ত করতেছি যে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের রায়, কোরআন এবং হাদিসের যে যেটা তারা চাচ্ছে সেটাই বাস্তবায়িত হবে। সেই বাস্তবায়িত হওয়ার উদ্দেশ্য নিয়েই আমরা এখানে এসেছিলাম এবং তাদের আনন্দ কোনো মুহূর্তে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আজকে শুধু সমাবেশে যে আসলেন আপনাদের অনুভূতিটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা তো সবসময় আসি, অনেক সময় থেকেও আছি, প্রথম থেকেও খুবই ভালো আলহামদুলিল্লাহ এক্সাইটেড। আমরা দীর্ঘ 16-17 বছর পরে এই শুধু সমাবেশটা ওপেনলি করতে পারছি হিসাবে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আর আমরা চাই এই শুধু সমাবেশের মাধ্যমে দেশটাকে সামনে এগিয়ে দিতে। ধন্যবাদ, ধন্যবাদ। আজকে শুধু সমাবেশটা আপনাদের কাছে কিরকম লাগছে, অনুভূতিটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা এই সময় শিবির করতাম, এখন মনে হলো আবার আমরা শিবিরের মতো দিতে আছি। খুব ভালো লাগছে যা প্রকাশ করার মতো না ভাষায়। জি ধন্যবাদ। জি আজকে শুধু সমাবেশটা আপনার কাছে কিরকম লাগে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে দীর্ঘদিন পরে প্রায় 15 বছর পরে একটা অত্যন্ত আনন্দঘন মুহূর্তে ইসলাম ছাত্র শিবিরের সুধী সমাবেশে সম্পৃক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি। আর সব মিলে আসলে আলহামদুলিল্লাহ একটা মিলন মেলা পরিণত হয়েছে। সাবেক অনেক দায়িত্বশীল ভাইদেরকে এখানে পেয়ে আবার আপ্লুত হয়েছি। বিশেষ করে ইসলাম ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক কেন্দ্রীয় সভাপতি এহসান মাহমুদ জুবায়ের ভাইয়ের সারগর্ভ আলোচনা সত্যি আসলে উদ্দোলিত হয়েছি, অনেক আনন্দ পেয়েছি, আবেগ আপ্লুত হয়েছি।
এবং অনেক উজ্জীবিত হয়ে আজকে এখান থেকে বের হচ্ছি এবং সকলের প্রতি আহ্বান ইসলামী ছাত্র শিবিরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ছাত্র শিবিরকে আমরা কাছে টেনে নেব, সর্বাত্মক সহযোগিতা করব। সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান। আজকে প্রোগ্রামের শুধু সমাবেশ শেষে আপনাদের অনুভূতিটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেক বছর পর, প্রায় 2 যুগের কাছাকাছি সময়, 15-16 বছর পর আমরা একসাথে হতে পেরেছি। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর খুবই আনন্দ লাগছে। এত বছর পরে যে একটা শুদ্ধি সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, অনেক সাবেকদের দেখতে পাচ্ছি, অনেক শুকরিয়া, আল্লাহ শুকরিয়া দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ। শালীন ভাই, অনুভূতিটা নিতে চাচ্ছি আজকে কুশিয়ারা কনভেনশন হলে ইসলামী ছাত্র শিবিরের এই বিশাল আয়োজনে শহীদ সমাবেশে আমি আসলাম এবং যারা এখানে অতিথি যারা বক্তব্য দিয়েছেন, দেশ এবং জাতি নিয়ে, ইসলাম নিয়ে বক্তব্য দিয়েছেন, আমি আশা রাখি ছাত্র শিবির পূর্বে নেয় ইসলাম, দেশ এবং জাতির জন্য অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই দেশকে এগিয়ে নিতে বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। যে আপনাদের আজকে শুধু সমাবেশে এসে আপনাদের কিরকম লাগতেছে, অনুভূতিটা জানতে চাচ্ছি। আসলে আমাদের অনুভূতিটা অনেক ভালো, কারণ দীর্ঘ 15 বছর পরে আমরা এই রকম একটা প্রোগ্রাম করতে পারছি উন্মুক্তভাবে। আপনারা জানেন আমাদের অনেক নির্যাতন করা হয়েছে দীর্ঘদিন যাবৎ। আমরা আজকে এই শৃঙ্খলা ভেঙে এই যে অনুষ্ঠানটা করতে পারছি, আমাদের মনে আনন্দ। আমরা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি। সামনে আরো অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকে শুধু সমাবেশ মানে আপনারা তো আজকে শুধু সমাবেশটা আয়োজন করেছেন, তো আপনাদের অনুভূতিটা জানতে চাচ্ছি যে মানে আয়োজনটা করতে পেরে আপনাদের কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমাদের তো অবশ্যই খুবই ভালো লাগার কথা, কারণ আমরা দীর্ঘ প্রায় 16 বছর আমাদের শুধু শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সাথে সবাইকে নিয়ে একসাথে আসলে বসা হয় নাই, বা এইরকম পরিবেশ আমরা পাই নাই। যেহেতু আমরা এখন সময় এবং পরিবেশ পেয়েছি, সবাইকে একসাথে নিয়ে আমরা একটা সমাবেশ করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ভাই, আজকে শুধু সমাবেশে আসছেন, আপনাদের অনুভূতিটা কিরকম একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে শুধু সমাবেশে অত্যন্ত ভালো লাগছে, সুন্দর একটা আয়োজন, আন্তরিক মুবারকবাদ। জি ধন্যবাদ। ধন্যবাদ। অনুমতি ব্যক্ত করেছেন আজকে শুধু সমাবেশে, অনুমতি অনুভূতি কিরকম ছিল? খুব ভালো লাগছে। আসলে দীর্ঘদিন পরে মানে 17 বছর মধ্যে এত বড় প্রোগ্রাম আসলে শিবির হিসাবে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনুভূতি কি বলবো, বারবার ঘুরে ফিরে 2013 সালের কথা মনে পড়তেছে, সম্মেলনের কঠিন সময়ের কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই দিন দেখার সুযোগ দিচ্ছেন, আল্লাহ দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমাদের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আর প্রিয় কাফেলার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অফুরন্ত দোয়া রইল। আল্লাহ যাতে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। বিলাল ভাই, আপনারা আজকে শুধু সমাবেশে এসে অনুভূতিটা কি জানতে চাচ্ছেন? আসলে অনুভূতি বলতে দীর্ঘ 16 বছর পর এরকম একটা খোলামেলা পরিবেশে আমরা একটি অত্যন্ত চমৎকার একটা আয়োজন করেছি ছাত্র শিবির সিলেট মহানগরী। এক কথায় অসাধারণ। আর দ্বিতীয়ত হলো যে একটা জুলুম এবং নির্যাতনের এবং নিষ্পেষণের পর আজ যে সবাই খোলামেলা আমরা একসাথে সমবেত হয়েছি,
সেটার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে একটি সুন্দর আয়োজন করার তৌফিক দান করেছেন। সবার সাথে দেখা হয়েছে, পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক দেখা সাক্ষাৎ, পারস্পরিক এই যে মিলন মেলা, সেটা এক কথায় যদি বলি আলহামদুলিল্লাহ সব প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাইকে ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জি দর্শক, আপনারা আমাদের সাথে ছিলেন। আজকে আপনারা আসলে অবগত আছেন যে ওই সকাল 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত রাত প্রায় 9:30 হয়ে গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর সাথী সমাবেশ ছিল 10টা এবং হচ্ছে কর্ম সমাবেশ ছিল বিকাল 3:30-এ এবং সর্বশেষ যে প্রোগ্রামটা হয়েছে সেটা হচ্ছে এখন ওই সুধী সমাবেশ। এটা শুরু হয়েছিল 6:30-তে আর এখন এটা শেষ হয়েছে। মানে দেখা যাচ্ছে এখানে সুধীদের সমাবেশ হয়েছে। সবাই এসে অনেক আবেগে আপ্লুত হয়েছেন যে দীর্ঘ 16 বছর পর এখানে আসতে পেরেছেন। আপনারা আমাদের সাথে লাইক শেয়ার দিয়ে থাকবেন সেই সময়। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের লাইভটি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।